একটা কুকুর হাঁটছে কিন্তু মুখটা যেন মনে হচ্ছে মানুষের। একটু কাছে গেলেই এ কি, ইলন মাস্কের মতো দেখতে। পাশে আরেকটা জেফ বেজোস ও কিং জং উন, আরেকটু দূরে জাকারবার্গের মুখওয়ালা আরেকটি কুকুর। পুরো দৃশ্যটা এতটাই অস্বাভাবিক, প্রথমে মনে হয় যেন কোনো সাই-ফাই সিনেমা চলছে। কিন্তু এটা বাস্তব। জার্মানির বার্লিনের এক জাদুঘরে তৈরি হয়েছে এমন এক ইনস্টলেশন যা শুধু দেখার জন্য না, ভাবার জন্য। এই কাজের পেছনে আছেন মার্কিন শিল্পী মাইক উইঙ্কেলম্যান, যাকে বিপল নামে চেনে অনেকে। তার তৈরি রেগুলার অ্যানিমালস যেন আজকের পৃথিবীকে একেবারে নতুনভাবে তুলে ধরে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। It is high level an idea. এই রোবট কুকুরগুলো শুধু দাঁড়িয়ে থাকে না, ধীরে ধীরে হাঁটে, চারপাশে তাকায়, যেন কিছু খুঁজছে। হঠাৎ করেই তারা আশেপাশের ছবি তোলে, তারপর অদ্ভুত এক মুহূর্ত সেই ছবিগুলো প্রিন্ট হয়ে মাটিতে পড়ে যায়। পুরো ব্যাপারটা দেখতে অস্বস্তিকর লাগে, কিন্তু সেখানে লুকিয়ে আছে বার্তা। কারণ এই ছবিগুলো পরে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে আবার তৈরি করা হয়। প্রতিটি ছবি বদলে যায় আলাদা স্টাইলে। পিকাসোর মতো হলে একরকম, ওয়ারহলের হলে আরেক রকম, যেন একই বাস্তবতা কিন্তু ভিন্ন চোখে দেখা। এই ইনস্টলেশনে শুধু প্রযুক্তির উদ্যোক্তারা না, জায়গা পেয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, শিল্প জগতের কিংবদন্তি পাবলো পিকাসো ও অ্যান্ডি ওয়ারহল। এমনকি শিল্পী নিজেকেও রেখেছেন এই তালিকায়। শিল্পী বোঝাতে চেয়েছেন, একসময় মানুষ পৃথিবীকে দেখত শিল্পীদের চোখ দিয়ে, তাদের কাজ বদলে দিত চিন্তা করার ধরন। কিন্তু এখন সেই জায়গাটা দখল করে নিয়েছে প্রযুক্তি। বড় বড় অ্যালগোরিদম ঠিক করে দিচ্ছে কি দেখা হবে, কি বাদ যাবে। রেগুলার অ্যানিমালস প্রথম দেখানো হয়েছিল মিয়ামির আর্ট বাসেলে, এখন সেটি জায়গা করে নিয়েছে বার্লিনের নিউ ন্যাশনাল গ্যালারিতে। কিন্তু প্রশ্ন হলো, এই রোবট কুকুরগুলোর মুখে কেন বসানো হয়েছে ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ আর কিং জং উনের মুখোশ? অর্পিতা জাহান, RTV।